জেনারেশন জেডের তোপে কাঁপছে দক্ষিণ এশিয়া। তরুণদের গর্জনে কেঁপে উঠছে রাজপথ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থদের আসন। এই প্রতিবাদের ঢেউ প্রথমে শ্রীলঙ্কাকে গ্রাস করেছিল, এরপর বাংলাদেশ ও ইন্দোনেশিয়া হয়ে তা পৌঁছেছে নেপালে। আর এখন প্রশ্ন উঠেছে, নেপালের পর কোন দেশ পড়বে জেনজির তোপে? বাংলাদেশে জেনজিদের গণ আন্দোলনের মুখে 15 বছরের স্বৈরশাসনের পতন হয়েছে। সেই আন্দোলনের হাওয়া এখন প্রতিবেশী দেশ নেপালেও ছড়িয়ে পড়েছে। হিমালয়ের কোল ঘেঁষা এই দেশটি হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে তরুণদের বিক্ষোভে। তাদের আন্দোলনের তীব্রতায় নেপালের প্রধানমন্ত্রীর মসনদ নড়ে গেছে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন হয়েছে। নেপালের এই রাজনৈতিক অস্থিরতার ঠিক একই সময়ে প্রতিবেশী দেশ ভারতেও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। একরাশ স্বপ্ন আর তীব্র ক্ষোভ নিয়ে বিহারের রাজপথে নেমেছে হাজার হাজার শিক্ষক চাকরি প্রার্থী। শূন্যপদ কমানোর প্রতিবাদে তাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো। চতুর্থ দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা TRE-4 ঘিরে এ বিক্ষোভের সূত্রপাত। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে শূন্যপদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করে। শহর জুড়ে এই মিছিল ছড়িয়ে পড়লে পুরো শহর স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের মূল দাবি, সরকার যেন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন এবার মাত্র 26,000-এর কিছু বেশি পদে নিয়োগ দেওয়া হবে। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে লাখো তরুণ, যারা দীর্ঘকাল ধরে এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বারবার প্রকাশ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এখন সেই প্রতিশ্রুতি ভেঙে সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করছে। তাদের মতে, আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে ইচ্ছাকৃতভাবে বেশি শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছিল। এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখার অজুহাতে পদ সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে, যা তরুণ সমাজের মনে গভীর হতাশা ও আস্থাহীনতা তৈরি করেছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় শিক্ষক নিয়োগের এই ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। চাকরি প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না করা হয় তবে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। সুমনা মোস্তফা, কালবেলা।